শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই প্রবল নাব্য সংকটে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালী ঢাকা বগা গলাচিপা নৌরুট। সংকট নিরসনে প্রতি বছর এই রুটের বিভিন্ন পয়েন্টে ড্রেজিং করা হলেও তদারকির অভাবে এর সুফল পায় না ভুক্তভোগীরা। ঢাকা পটুয়াখালী গলাচিপা রুটে প্রতিদিন 10টি যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চ সহ চলাচল করে শতাধিক নৌযান। শুষ্ক মৌসুমে ঝিলনা, টেকের চর, কবাই, কারখানা, লোহালিয়ার মোড়ে চরম নাব্য সংকটে ব্যাহত হয় নৌযানগুলোর স্বাভাবিক চলাচল। এতে পণ্য পরিবহনে দুর্ভোগ আর যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। লঞ্চগুলো চরে আটকে যায়, তখন দেখা যায় যে নির্দিষ্ট সময়ের মতো লঞ্চগুলো যেতে পারে না ঢাকাতে। লঞ্চটা বাঁচলে আমরা অফিস আদালত ঠিক মতো যে পাই না পাইলে আমাদের ওই জায়গায় অফিসে কর্মকর্তা যারা আছে এদের কৈফিয়ত দিতে হয়। ড্রেজিং সমস্যার কারণে এখানে বড় বড় জাহাজ আসতে পারে না এবং শহরের যে ব্যবসা কেন্দ্রগুলি সেখানে বেশি ভারী মাল আসতে পারে না। আমাদের দুইভাবে নৌকা দিয়ে মাল আনলোড করতে হয়, তাতে আমাদের ব্যবসায়ীদের মালের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। কর্তৃপক্ষের প্রত্যক্ষ নজরদারি না থাকায় খননের পর মাটি পুনরায় নদীতে ফেলা হচ্ছে। সংশ্লিষ্টদের নানা অনিয়মে কিছুদিন যেতে না যেতেই পুনরায় নাব্য সংকট দেখা দেয়। এতে ভোগান্তির পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। আমরা লাস্ট বটে আমরা আশ্রাইতে পারি না, বেশি পিছনে গেলে আমরা সর আটকে যাই। তারপর গত বছরও এখানে ড্রেজিং হয়েছে, কিন্তু ভালো ড্রেজিং হয় নাই। ড্রেজিং কার্ডে যেখানে মাটি সেখানে ফালায়। খনন করা মাটি তীরে না ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে খনন এলাকার বাইরে ফেলা হলে সুফল পাওয়া যাবে বলে জানান বন্দর কর্মকর্তা। ঢাকা পটুয়াখালী রুটের যে নাব্যতা সংকট এবং যেখানে যেখানে ডুবোচর আছে এই জিনিসটা এবং এটা যে সংকট, এটা আমি লিখিতভাবে আমি কিন্তু প্রধান কার্যালয়কে অবহিত করছি ইতিপূর্বে। তদারকি না থাকায় ড্রেজিং কার্যক্রমে চলে নানা অনিয়ম। এসব অনিয়ম রোধে কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।